প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একদম একটা বিষয় নিয়ে। এই যে সুন্দর করে একটু দেখো, এসএসসি চূড়ান্ত সাজেশন 2026, অর্থাৎ 2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য গণিতের সকল বোর্ডের একটা সুপার সাজেশন নিয়ে এসেছি। হ্যাঁ, আর গত বছরও এইরকম সাজেশন থেকে মোটামুটি 95% কমন এসেছিল। আর এইবারও আমি একদম সম্পূর্ণ আশাবাদী যে তোমাদের এখান থেকে অনেকটুকু কমন থাকবে, মেবি 95+ কমন থাকবে আশা করি। কাজেই এই যে দেখছো অল্প একটু অঙ্ক, হ্যাঁ, এই অঙ্কগুলো তোমরা যদি শেষ করতে পারো, এনাফ 95 মার্ক তোমাদের ক্লিয়ার, সুন্দর করে সৃজনশীলের অ্যান্সার দিতে পারবা। তো প্রথমে আমরা দেখি সেট ও ফাংশন থেকে। তোমাদের বইয়ে যে উদাহরণ আছে না 2.1, হ্যাঁ, 2.1-এর 7 নাম্বার, ওকে, আর 11 নাম্বার অনুশীলনীর 1, 4, 6, 7, 8-এর গ। ক্লিয়ার, মানে অনুশীলনীর এই যে 1, 4, 6, 7, 8-এর গ। এর মধ্যে দেখো 6-এ 3টা স্টার দেওয়া আছে, অর্থাৎ 6 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার, এবার দেখো 2.2-এর উদাহরণ 18 নাম্বারটা 3টে স্টার দেওয়া আছে, অর্থাৎ 18 নাম্বার এতটাই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু সৃজনশীল ক্রিয়েট করে ওরা দেয়। ঠিক আছে, 21 নাম্বার, 23 নাম্বার একটু অ্যাজ ইউজুয়াল সেম। হ্যাঁ, 23 নাম্বারেও দেখো এখানে 3টা স্টার দেওয়া আছে, অর্থাৎ 23 নাম্বারটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের। এবার দেখো এই যে 24 নাম্বার, 24, 25 অনুশীলনী 12, 13, 14, 15, 16, 18, 23। এখানে দেখো 25-এও 3টে স্টার আছে, 12, 15, 16-তেও কিন্তু 3টা স্টার আছে। ঠিক আছে, কাজে এই 3টা স্টার দেওয়াগুলা অঙ্কগুলো একদম মুখস্থ করে মতো ফেলার মতো করে মানে চেষ্টা করবা। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু মাস্ট বি, এগুলো কিন্তু আসবে, আর এখান থেকে সৃজনশীল ক্রিয়েট করে ওরা। ঠিক আছে, এবার দেখো বীজগণিতীয় রাশি, তাই তো, যে বীজগণিতিক রাশি 3.1-এর উদাহরণ 7 আর অনুশীলনী থেকে 5, 6, 7, 8। সাথে দেখো 2টা স্টার, মানে কি 7 খ নাম্বার আসার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ খ এরকমই অঙ্ক আসে। ক্লিয়ার, এবার 3.2-এর উদাহরণ 16, 17 আর অনুশীলনী থেকে 7, 10, 12, 13 ক, 15, 16। এখানে দেখো 16 নাম্বার আর 7 নাম্বারটায় 3টা স্টার। ঠিক আছে, কাজে 16 আর 7 দুইটা মিলে বা 16, 7 থেকে সিঙ্গেল সিঙ্গেল হলেও কিন্তু সৃজনশীল আসবে। এবার 3.3 উদাহরণ 28। ঠিক আছে, আর অনুশীলন থেকে 3, 5, 6, 10, 12, 15, 16, 18, 21। এখানে দেখো 3 নাম্বার, 3 নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু বই খুলে দেখো। হ্যাঁ, আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই এই যে দেখো আমি যেগুলো দেখাচ্ছি খাতা কলম নিয়ে বসবা। হ্যাঁ, আর এই টপিক গুলো কিন্তু আমার সাথে সাথে তোমরা নোট করে নিবা। এবার দেখো ব্যবহারিক জ্যামিতি। ক্লিয়ার, অর্থাৎ সম্পাদ্য 7.1-এর 1, 2, 3, 3-এ কিন্তু 3টা স্টার। ওকে, অর্থাৎ 3 নাম্বার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর অনুশীলনী থেকে করবা 3, 4, 5 এবং 6। এখানে 6 এবং 4-এ 3টা স্টার দিয়ে রাখো, 6 এবং 4 তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 7.2 সম্পাদ্য 4, 5। ক্লিয়ার, আর উদাহরণ 3। ওকে, সম্পাদ্য 4, 5, উদাহরণ 3। অনুশীলনী 13 এবং 16। এই যে 13 এবং 16 নাম্বারে 3টা স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই আসবে, আসার সম্ভাবনা অনেক বেশি। 8.4 সম্পাদ্য, এখানকার 8 এবং 9 নাম্বার, 10, 11, 9, 10, 11। হ্যাঁ, এতটাই ইম্পর্টেন্ট, এই 9, 10, 11 থেকে বারবার সৃজনশীল আসে। কাজেই তোমরা এই 9, 10, 11, 3টা খুব ভালোভাবে দেখে রাখবা। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবা। বৃত্ত, বৃত্ত থেকে 18, 20, 23, 26 এবং অনুশীলনী 8.1-এর 7, অনুশীলনী 8.2-এর 1, 2। ঠিক আছে, এই কয়টা সুন্দরভাবে বৃত্ত থেকে করে নেবে। মাত্র দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা 7টা অঙ্ক করলে বৃত্ত থেকে একদম ক্লিয়ার, আর কিছু দরকার নাই। এর চেয়ে সুপার শর্ট সাজেশন আর হতেই পারে না। যদি 90 মার্ক প্লাস বা 90 মার্ক পেতে চাও, এই অঙ্কগুলো মাস্ট অবশ্যই করবা। ঠিক আছে, এবার দেখো পরিমিতি 16.1-এর উদাহরণ 3 এবং 4, অনুশীলনী থেকে 5 এবং 9 নাম্বার। 16.2-এর উদাহরণ 9, 14 আর অনুশীলনী থেকে 5, 6, 9 এবং 10। ওকে, 16.3 উদাহরণ 21, 26, 27 আর অনুশীলনী থেকে 6, 8, 9। 16.4 থেকে উদাহরণ 33 আর অনুশীলনী থেকে 9, 11, 16, 17।
পরিমিতি থেকে এই মাত্র অল্প কয়েকটা হাতে গোনা অঙ্ক করলে কিন্তু তোমরা সৃজনশীল, 2টা সৃজনশীল লিখতে পারবা। ঠিক আছে, এবার ত্রিকোণমিতি অনুপাত দেখো, ত্রিকোণমিতি অনুপাতে এতগুলো স্টার আছে, অর্থাৎ এই যে হাতে গোনা প্রায় 10 থেকে 15টা অঙ্ক আছে, 10 থেকে 15টা অঙ্ক তুমি যদি সুন্দরভাবে করতে পারো, 2টা সৃজনশীল অর্থাৎ 10 10 20 মার্ক একদম না দেখে কম তোমাদের। ক্লিয়ার? এখানে 9.1 উদাহরণ 8, 9, 11, 12, 11 নাম্বার 3টা স্টার দিয়ে রাখবা। অনুশীলনী থেকে 10, 16, 17, 19, 20, 21, 22, 23, 24, দেখো 22, 23, 24 তিনটাতে কিন্তু 3টা স্টার দিয়ে রাখবা। অর্থাৎ এই 22, 23, 24 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল তৈরি করে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে গ নাম্বারে কিন্তু দিয়ে রাখে। ওকে, 9.2 এর উদাহরণ 14, অনুশীলনী 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26, এখানে 18, 21, 23, 24, 25, 26 এই কয়েকটা অঙ্ক একদম ঠোঁটের উপরে রাখবা। ক্লিয়ার? মানে অঙ্ক আসলে যেন তুমি একটা হুররে বলে শুরু করে দিতে পারো। ক্লিয়ার? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবার পরিসংখ্যা থেকে ক নাম্বার দেখো, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এর পরিমাপ কয়টি ও কি কি? মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। খ নাম্বারে আসে মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, অর্থাৎ মধ্যক নির্ণয় অথবা প্রচুরক নির্ণয় অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে। ক্লিয়ার? আর গ নাম্বারে যেটা আসে সেটা আয়তলেখ, বহুভুজ, মানে যেটা অজীব রেখা অঙ্কন করো, অর্থাৎ আয়তলেখ অঙ্কন করো বা বহুভুজ অঙ্কন করো বা অজীব রেখা অঙ্কন করো। এই তো, আশা করি তোমরা যদি এই হাতে গোনা 40 থেকে 50টা অঙ্ক মোটামুটি হবে, এই 40 থেকে 50টা অঙ্ক তোমরা যদি এখন থেকে বারবার প্র্যাকটিস করতে থাকো, আশা করি পরীক্ষায় 90 মার্ক। হ্যাঁ, আমি আবারও বলছি, গতবারও ঠিক এইরকমই সাজেশন আমি দিয়েছিলাম, যেখান থেকে মোটামুটি 95% কমন এসেছিল। আশা করি এইবারও আমি আশাবাদী, এখান থেকে কিন্তু 90+ কমন আসবে মার্ক তোমাদের। ক্লিয়ার? তো মানে সৃজনশীল সবগুলো কমন থাকার কথা। ওকে, তো তোমরা এই অল্প কয়েকটা অঙ্ক খুব সুন্দরভাবে দেখে নিবা। ঠিক আছে, আর এর পরবর্তীতে আমরা গণিতের আরো কিছু সাজেশন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকবা, আর দয়া করে আমার এই চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। আমি যে সাজেশন গুলো দিই ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ হতাশায় পড়ে না, আর কি হতাশাগ্রস্ত হয় না। ক্লিয়ার? আর তোমরা যদি চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমার এই যে পিডিএফটা দিয়ে রাখবো। ক্লিয়ার? তোমরা সেখান থেকে দেখে নিবা। তো আপাতত সকলে ভালো থাকবা, আজকের মতো বিদায় নেই। আর মন দিয়ে অঙ্ক করবা, ঠিক আছে? 1 সেকেন্ড সময় নষ্ট করবা না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।